সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে ঈশ্বরের ইচ্ছা হলেই সব কাজ হবে। মানে ইচ্ছা অনিচ্ছা সব কিছু কিন্তু ঈশ্বরের উপরই নির্ভর করছে, কারণ তিনি আমাদের স্বর্গস্থ পিতা, মানে আমাদের সৃষ্টিকর্তা। আর আমরা যে অন্যায় করি, পাপ করি, ভুল করি, আমরা কিন্তু স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে ক্ষমা চাই না, যার ফলে আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাই। তখন মনে মনে আমরা অনুশোচনা অনুতপ্ত করি, ভুল যে কি ভুল করেছি, কি পাপ করেছি, সবার সব কাজ হচ্ছে, আমার কেন হচ্ছে না? কারণ পাপ স্বীকার করতে হবে। আমরা যে পাপ করিনি, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই যে পাপ করেনি। কিঞ্চিত ছোট্ট একটা ভুল করলো, পাপ করলো, মিথ্যা কথা বললো, কিন্তু আমরা বলে ফেলি, সেগুলো কিন্তু আমাদের ক্ষমা চাইতে হয়। এই জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাই। অনেক দিন দুঃখী গরিব মানুষ আছে, কষ্ট করে বাবা মা লেখাপড়া শেখায়, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, যাতে একটা ভালো চাকরি পায়, ভালো ব্যবসা বাণিজ্য করে, জমি জায়গা চাষাবাদ করে, ভালো ফসল আবাদি তৈরি করে, হ্যাঁ, দু চার পয়সা রোজগার করবে। মানে এই রকম বহু কিন্তু গরিব মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে, এই নিয়েই মানুষ কিন্তু বেঁচে থাকে। তাই প্রত্যেকটা শ্রমজীবী কর্মজীবী মেহনতি মানুষের মানে কি ঈশ্বরের উপরেই সব কিছু নির্ভর করে, যে আজ না কাল কাল না পরশু কিন্তু স্বয়ং ঈশ্বর আমাদের প্রতি সহৃদয় হবে, দৃষ্টিপাত করবে, আমাদের আশীর্বাদ করবে, আমরা প্রচুর ফলে ফলবান হব। কিন্তু আমাদের জীবনে বড় সমস্যা হলো পাপ। আমাদের সকলে কিন্তু পাপ থেকে উদ্ধার করার প্রয়োজন। পাপ হলো আমরা যখন ঈশ্বরের অবাধ্য হই। আমরা যখন ঈশ্বরের অবাধ্য হই, পাপ হলো যখন আমরা মানে কি যেমন তেমন জীবনযাপন করি না, কারণ আমরা পরিকল্পিত। মানে তুমি আমাদের চারিদিকে পাপ দেখতে পাবে। আমরা মিথ্যা কথা বলি ও স্বার্থপর, লোভী, ঘৃণাজনক। জগতের অনেক সমস্যা আছে, মানে এই জগতে পৃথিবীতে কিন্তু অনেক সমস্যা আছে। ঈশ্বরের প্রথম এই রকম পরিকল্পনা করেননি। আমরা এই রকমভাবে মানে থাকি, ঈশ্বর চান না। আমরা যে পৃথিবীতে মানে কি এই রকমভাবে যে চলাফেরা করি, এইরকমভাবে বেঁচে থাকি, ঈশ্বর কিন্তু সেটা চান না। মানে আদম এবং হাওয়া প্রথম কিন্তু মানুষ জানের ঈশ্বর সৃষ্টি করেছিলেন। ঈশ্বর যা বলেছিলেন তার মানে কি অযোগ্য হতে তারা স্থির করেছিল। অথবা মানে আমরা প্রত্যেকে অনবরত ভুল কাজ করে থাকি। প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু না কিছু ভুল কাজ করে থাকে। আমাদের কেউ ঈশ্বরের পথ অনুসরণ রূপে অনুসরণ করি না। আমরা মিথ্যা কথা বলি ও অন্যদের আঘাত করি। মানে আমরা যখন তখন কিন্তু মিথ্যা কথা বলি এবং অন্য মানুষদেরকে কিন্তু অন্তরে আঘাত করে কথাবার্তা বলি, এবং তারপর যে ভুল কাজগুলো করি তা লুকোতে চেষ্টা করি। মানে ভুল করি, কিন্তু আমরা কিন্তু সে পাপটা কিন্তু ঈশ্বরের কাছে স্বীকার করি না, এবং নিজেকে সবসময় সেই কথাগুলো লুকাবার চেষ্টা করি। এই জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাই। দিশাইয়া 59 অধ্যায়ের 1-2 পদে স্পষ্ট লিখিত আছে। তাই কোনো মানুষ যদি ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন ব্যবস্থা পালন করে, তার জীবনে ধন্য ধন্য হয়ে যাবে। কখনো অভাব অনটন দুঃখ কষ্ট কোনোদিনই তার জীবনে আসবে না। মানে সে প্রচুর ফলে ফলবান হবে, এবং তার মনের যে কামনা বাসনা ইচ্ছা কি চাওয়া পাওয়া সকল কিছু কিন্তু স্বয়ং প্রভু পরিপূর্ণ করেই দেবে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। কারণ ঈশ্বরের একটা অংশই হয়েছে স্বয়ং প্রভু যিশু। এই পৃথিবীতে পাঠিয়েছিল যাতে প্রভু যিশুর মাধ্যমে এই জগতের পাপী মানুষরা উদ্ধার পায়, সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধির হাত থেকে পরিত্রাণ পায়। কিন্তু এই পৃথিবীর মানুষ প্রভু যিশুকে তো চিনতে পারলো না। হ্যাঁ, তাই প্রভু যিশু যখন মৃত্যুর পর পুনরুত্থান হলো, স্বর্গধামে গেল, তখন মানুষ প্রভুকে জানতে পারলো, চিনতে পারলো,
যে প্রভু তো জীবন্ত ঈশ্বর, যার মৃত্যুর পরে 3 দিন পরে তো পুনরুত্থান কি করে হলো, তা যে প্রভু সেই ঈশ্বর, এটা কিন্তু সবাইকে মানতেই হবে। ঈশ্বরের 3 ব্যক্তির মধ্যে একজন, তাই পবিত্র আত্মার মাধ্যমে প্রভু তার অভিষিক্ত ব্যক্তি, মানে আমরা যে প্রভুর দাস দাসী, প্রত্যেকের সাথে কিন্তু প্রভু যখন মনে করে তার সাথে কথোপকথন করে এবং সমস্ত পথ আমাদের বাতলে যায়, যে এই পথে গেলে আমাদের ঠিক হবে না, অমুক পথে গেলে আমাদের বিপদ আপদ আছে, এই রাস্তায় গেলে আমাদের ঠিক পথ। তা প্রভুই কিন্তু আমাদের পথ, আসল পথ, স্বর্গস্থ পথ আমাদের দেখিয়ে দিয়েছে। তা প্রভু যদি কে অনুসরণ যদি না করি, আমরা কখনো কোনোদিন স্বর্গধামে পৌঁছাতে পারবো না। এবং মনের যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া, কোনোদিনই কিন্তু আমাদের বাঞ্ছা পরিপূর্ণ হবে না। তাই প্রভু যিশুর হাত ধরেই ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। মনের কি চাওয়া পাওয়া, কি কামনা বাসনা, কি ইচ্ছা, সকল কিছু কিন্তু স্বয়ং আমাদের জন্মদাতা পিতা ঈশ্বর পরিপূর্ণ করে দেবেই দেবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, দিতে তাকে হবেই। কারণ আমাদের সৃষ্টিকর্তা তো আমাদেরকেই জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, তার দেওয়া আত্মা আমাদের শরীরে আছে, তার আশীর্বাদে, তার শক্তির ফলে কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। এবং আমরা যে কর্ম করি সেই শক্তিটা পর্যন্ত স্বয়ং ঈশ্বর আমাদেরকে দেন। নালে আমাদের মনোবল ভেঙে যাবে, কর্মবিহীন হয়ে যাব, কোনো কাজে আমাদের মন বসবে না, আমরা অকেজো হয়ে যাব। তাই প্রভুর কাছে প্রার্থনা করতে হবে এবং মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রার্থনার মাধ্যমে চাইতে হবে এবং বিশ্বাস তার উপরে পরিপূর্ণ রাখতে হবে। বিশ্বাসের প্রার্থনা দ্বারাই আমরা কিন্তু সকল কিছু চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হব না। যে প্রভু সেই ঈশ্বর, এবং পরিত্রাণ একমাত্র স্বয়ং প্রভুর কাছেই আছে, আর সর্বস্ত পিতা ঈশ্বরের হাতে। পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই 3 নিয়ে হয় ঈশ্বর। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই, যে ঈশ্বরের কাছে যে যা চায় সে তাই পায়, কিন্তু তাকে ধরে থাকতে হবে, বিশ্বাস করে, তার উপর ভরসা করে, তার উপরে ভক্তি শ্রদ্ধা করে প্রার্থনার মাধ্যমে তাকে চাইতে হবে। তাহলে তার জীবনে কখনো কোনোদিন বঞ্চিত হবে না, সকল কিছু কিন্তু প্রভু পরিপূর্ণ করে দেবেই দেবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ পরের ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।